এখন যেন ঘড়িতে কটা বাজছে দেখো, দেখতে পাচ্ছ? এখন ঘড়িতে বাজছে 11টা 20। তো চলে এলাম তোমাদের সাথে কিছু গল্প করব, কিছু কথা বলবো। অনেকেই আমাকে মেসেজ করছো, তো সবটারই আনসার দেবো। একদম ছোট্ট করে দেবো, ছোট্ট একটা ভিডিও করব। আশা করছি সবাই পাশে থাকবে, সাথে থাকবে, আর একটু আমার কথাগুলো শুনবে, আর শুনলে তোমাদেরও ভীষণ উপকারে আসবে। চলো একটুখানি এই মাঝরাত নয়, রাতই তোমাদের সাথে একটু গল্প করি। ভীষণ গরম পড়ে গেছে, ভীষণ। ফ্যান ট্যান অফ করে তোমাদের সাথে কথা বলতে বসেছি। তো এই টাইমটা না হলে হবে না, কারণ সকাল দিকে না আমাদের বাইরে যেহেতু এখন কাজ চলছে, রাস্তার কাজ অনেক জায়গাতেই হচ্ছে, সেই জন্য ভীষণ গাড়ির আওয়াজ। তাই ভাবলাম এই টাইমটা সব থেকে বেস্ট। আর এখন ফ্যানটা বন্ধ করে দিয়েছি তো প্রচুর গরম লাগছে, আমাদের ভীষণ গরম পড়ে গেছে। যাই হোক, চলো মেন টপিক সাইছি, যে বিষয় নিয়ে কথা বলবো। তো অনেক দিন পর তোমাদের সামনে এলাম, অনেক দিন পর তোমরা আমাকে দেখছো। অনেকেই জানতে চাইছো যে আমি কেন এতদিন ভিডিও দিইনি, কী কারণে ভিডিও দিইনি, কী হয়েছিল সবটাই। তো আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, আমি ওখানে বলেওছিলাম যে কাদের কাদের আমাকে মনে আছে আর কারা কারা ভুলে গেছো প্লিজ একটু কমেন্টস করো। আমার অনেক চেনা জানাই বন্ধু আমাকে কমেন্টস করেছে, তো তাদেরকে আগে বলি অনেক ধন্যবাদ, অনেক 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 থ্যাঙ্কস তোমাদেরকে। অ্যাটলিস্ট এই 2 মাসে তোমরা আমাকে ভুলে যাওনি, মনে রেখেছো। এবার বলি আমি কেন এই 2 মাসটা ভিডিও দিইনি। ওই যে বললাম, যারা আমার কন্ট্যাক্টে আছো তারা প্রত্যেকে জানো, কারণ তাদেরকে আমি জানিয়েছি। বাট যারা ছেলে না তাদেরকে বলছি যে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো, ওয়াইটি আমার চ্যানেলটা ডিলিট করে দিয়েছিল হঠাৎ করে। সেই সময় অনেকের চ্যানেলই ডিলিট হয়ে গেছিলো, মানে করেছিল, হয়নি, ওয়াইটি করে দিয়েছিল। যথারীতি আমারটাও করেছিল। কী কারণে? কারণটা ছিল চ্যালেঞ্জ ভিডিও। আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে 4টের মতন চ্যালেঞ্জ ভিডিও ছিল, তো সেই জন্য আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো। তো চ্যানেল ডিলিটের আগে ওরা আমাকে মেল করেছিল, ইউটিউব মেল করেছিল যে 3 মাসের জন্য কিন্তু নোটিস পিরিয়ড দেওয়া হচ্ছে। এই যাদের কাছে এসছে তারা জানে। তো 3 মাসের আগেই জাস্ট মেল এলো, তার 1-2 দিন পরই চ্যানেল উড়ে গেল। আমি পরে কিন্তু ইউটিউবকে একটা মেল করেছিলাম, এটা অনেকে জানতে চাইছো যে আমি কিছু মেল করেছিলাম। হ্যাঁ, আমি ইউটিউবকে মেল করেছিলাম, এটা বলেছিলাম যে তোমরা তো 3 মাসের নোটিস পিরিয়ড দিয়েছিলে, তাহলে কীভাবে আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি তোমরা ডিলিট করে দিলে। প্রথমে তো কোনো রেসপন্স আসেনি ওখান থেকে। 1 সপ্তাহ পর ওরা একটা আমাকে মেল করেছিল। সেই মেলে ওরা বলেছিল যে চ্যানেল কিন্তু আর পাওয়া যাবে না। আমি এইটুকুই বলছি, ছিল অনেক কিছু, বাট আমি একদম ছোট্ট করে বলে দিচ্ছি। ওরা এটা লিখে দিয়েছিল যে চ্যানেলটা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। ভালো জিনিস। আর এই চ্যানেল নিয়ে মাথা ব্যথা করিনি, বাট ভীষণ খারাপ লাগতো। অনেক স্মৃতি ছিল এই চ্যানেলে, ফার্স্ট চ্যানেল, সন্তানের মতন ভালোবাসতাম, প্রত্যেকে ভালোবাসো, তো সেইটা যদি চলে যায় কতটা খারাপ লাগে, কতটা কষ্ট পাওয়া যায় সেটা সবাই বুঝতে পারছো। আশা ছেড়ে দিয়েছিলাম, একদমই আশা ছেড়ে দিয়েছিলাম, কোনোদিন আর ভাবিনি যে চ্যানেলটা আমি ফিরে পাবো। তো হঠাৎ করে 25শে মার্চ আমার কাছে একটা মেল আসে, আমি মেলটা দেখি 27 তারিখে। আর 27 তারিখে আমি দেখি আমার চ্যানেল অ্যাজ ইট ইজ যেমন আগে ছিল সেরকম, মানে ইউটিউবেও শো করছে, ওয়াইটি স্টুডিওতেও শো করছে, যেটা এতদিন জায়গাটা একদম ব্ল্যাঙ্ক ছিল। তো আমি ফার্স্টেই গেলাম যে দেখি কোনো মেল ঢুকেছে কি না। তো হ্যাঁ, 25 তারিখে একটা মেল ঢুকেছিলো, যেখানে ওরা লিখছে যে আপনার চ্যানেল রিভিউ করা হচ্ছিলো, আপনার চ্যানেল আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, আর ভুলবশত আমরা এটা ডিলিট করে ফেলেছিলাম, তার জন্য আপনার কাছে সরি চেয়ে নিচ্ছি, আর আপনার চ্যানেলটা আমরা ফিরিয়ে দিচ্ছি। তো এটা দেখে নিয়ে মানে আমার কি খুশি সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, প্রত্যেকেই খুশি হবে। অনেকের চ্যানেলই এসছে দেখেছি, অনেকের এখনও আসেনি। তো আমি কিছু টেক চ্যানেল ফলো করেছি, এই জন্যই ভিডিওটা আমার আরও বেশি করে করা, যে যাদের চ্যানেল এখনও পর্যন্ত তোমরা ফিরে পাওনি তারাও কিন্তু চ্যানেল ফিরে পাবে। আমি টেক চ্যানেল ঘেটে যতটা দেখলাম, ওদের কথা মতো যতটা আমি শুনলাম, প্রত্যেকের চ্যানেল নাকি ফিরিয়ে দেওয়া হবে। তবে কেউ যদি এই ভুলটা করে রেখেছো, তোমার চ্যানেল আইডি সব যদি ডিলিট করে দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা প্রবলেম হতে পারে। এটাও কিন্তু তারা বলছে যে কেউ যদি মানে ধরো আমি কী করেছিলাম, আমি কিন্তু ইউটিউবে
যেখানে আমার চ্যানেলের নামটা আসতো সেখানটা আমার ব্ল্যাক দেখাতো, বাট আমি ওখানটা ডিলিট করিনি, বা ওয়াইটি স্টুডিওতেও ডিলিট করিনি, বা আমি ওই মেল মানে যে আইডি দিয়ে আমার ওটা খোলা ছিল সেটাও ডিলিট করি। এই ভুলটা যদি কেউ করে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। আসবে না এটা বলবো না, তোমরা পাবে, বাট তোমাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো টেনশন করো না, প্রত্যেকেই নিজের নিজের চ্যানেল ফিরে পাবে। অনেক কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছো সবাই, ভগবান আছে, অবশ্যই পাবে, যেমন আমি আমারটা পেলাম। তো এটুকু কথাই তোমাদের সাথে বলার ছিল। আর আশা করব প্রত্যেক বন্ধু যারা আগেও আমার সাথে ছিলে তাদেরকে এখনও আমি আমার সাথেই পাবো। আর তোমাদের সাথে এইটুখানি আমি শেয়ার করলাম। এরপরে যদি তোমাদেরকে আমি বলছি যাদের চ্যানেল এখনও পাওনি, তারা যদি ওই মেলটা দেখতে চাও যে ইউটিউব আমাকে কী মেল করেছিল, তো অবশ্যই আমি তোমাদেরকে ওটা শো করাবো। আর যারা যারা মেল করেছিলে চ্যানেল যাওয়ার পর খুব ভালো, যারা করনি তারা মেলটা করতে পারতে, যেহেতু ইউটিউব ওখানে অপশন দিয়েছিল যে তোমরা আমাদেরকে মেল করো, আমাদের সাথে কন্ট্যাক্টে থাকো, তো তোমরা মেলটা করতে পারতে। যাই হোক, যখন করা হয়নি তার কিছু বলার নেই, তবে টেনশন করো না, প্রত্যেকেই নিজের নিজের চ্যানেল ফিরে পাবে, একটু টাইম লাগছে বাট পেয়ে যাবে। চলো, বেশি আর কিছু কথা বলবো না, আজকের মতন এখানেই রাখবো, প্রায় 12টা বেজে গেছে। তো গুড নাইট। এবার থেকে তোমাদের সাথে আমার ব্লগ ভিডিওতেই দেখা হবে, যেমন আমার ব্লগ আসতো। প্লিজ সবাই সাথে থেকো, আর আমাকেও অ্যাজ ইট ইজ তোমাদের সাথে যেমন আগে ছিলাম সেরকমই পাবে। আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে এবার আমার একটা ব্লগ ভিডিওতে।